নামাজের ফরজ জানেন না, আপনি আবার তরিকত? আপনারা কে শিখাইছে তরিকত? এই ভণ্ডামি গুলা। আপনি নামাজের ওয়াজিব জানেন না, নামাজ কেমনে পারলে? কওজুর শরীয়ত লাগে না, ওই শয়তানে পাইছে আপনারে। আমি আপনাকে বলতেছি না, সেই কালের মধ্যে এই ধরনের কথা কেউ বলে নাই, এই কালের মধ্যে বলতেছে। সেই কালের মধ্যে হাকিকত ছিল, এই কালের মধ্যে রসম রেওয়াজ। সেই কালের মধ্যে তরিকত অরুষ সর্বস্ব ছিল না, এই কালের মধ্যে তরিকত অরুষ সর্বস্ব। সেই কালের তাসাউফ হচ্ছে দার্স, লেখাপড়া, শরীয়ত, তরিকত, আদাব সবকিছু শেখানো হচ্ছে। সেই কারণে যত সুফি ছিলেন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন। হুজুর গৌসুল আজমকে আপনারা মনে করেন শুধু কারামত দেখাইছে? হুজুর গৌসুল আজম সপ্তাহে 3 দিন 70,000 উলামায়ে কেরামকে 13টা বিষয় পড়াতেন। কি আলমি খিদমত! সমস্ত আউলিয়ায়ে কেরাম জগৎ বিখ্যাত। জালালউদ্দিন রুমিকে আপনি মসনবির মধ্যে ঠেকে দিয়েছেন, ফতোয়ার বাড়ির লোকের সাধারণ আলেম দাঁড়াইতে পারে না ইমাম জালালউদ্দিন রুমি, বাস খামোশ হয়ে গেছে। একজন আয়েশা জিজ্ঞেস করতে, হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। চলে গেছে। হুজুরের শিক্ষক উস্তাদও বসা, উস্তাদের আওতার বাইরে চলে গেছে তো জালালউদ্দিন রুমি। উস্তাদকে বলতেছে, কি ব্যাপার, উনি জবাব দিলেন না কেন? তবে এটা কে বলছে জবাব দেয় না? জবাব তো দিছে। হুজুর উনি তো কোনো জবাব দেয় না। এখন জবাব দিছে বেটা তোরে, আপনি বুঝেন নাই তো কি জবাব দিছে? উনি বলতে চাচ্ছেন ফকর মানি অনেক জেনেও চুপ করে থাকা, মানি কুল কায়নাতের সমুদ্রের পানি ভিতরে কিন্তু আপনি চুপ করে আছেন, এটাকে ফকর বলে। তাহলে ইশক এবং তাসাউফ কাকে বলে? অনেক কিছু জেনেও না জানার ভান করে থাকা। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন আমি কিছুই জানি না বলবে, তো মনে রাখবেন এগুলা ফেরেশতার, মুকাররাবিন ফেরেশতার ফয়েজ প্রাপ্ত। আমার আল্লাহ যখন বলেছে উসজুদু লি আদম, শয়তান কি বলছে? হ্যাঁ আমি করব না, লা আসজুদু লি বাশার, আমি বশরকে সিজদা করব। আকলের রাস্তায় হাঁটছে, ধরা খেয়ে গেছে। আর ইশকের রাস্তায় ফেরেশতারা ছিল, কি বলছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লাম। মাওলা আমাদের তো কোনো কিছু নাই। আপনি গিয়ে বলেন রাস্তার মধ্যে বলেন ফেরেশতারা কোনো কিছু জানে না, ফেরেশতারা কোনো কিছু, ওনারাই বলছেন কোনো কিছু জানে না। এরপরে ইলম শিখাচ্ছে, দার্সের মধ্যে বসতেছে। আমরা যে সুফিয়ায়ে কেরামের দরবারে আসা যাওয়া, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, দামেস্ক বলেন, আমি এমন কোন দরবার পাই নাই যে দরবারে দার্স দেওয়া হয় না। আমরা মিশরের মধ্যে একটা দরবারে যাইতাম, আমি জানি না হুজুর দুনিয়ার মধ্যে আছে কিনা। হায় হায় হায়, আলে বাইত রাসূল সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পাকের পাশে বাসা। হায়, অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার দরবারে আমরা যাইতাম। বিশেষ করে রমজানে ভাই খেজুরটা পর্যন্ত ছিঁড়ে মুখে খাওয়াইতো। আমার আরেকটা দরবারে গেছি একবার, আমি কোন রকম বসতে, আমি নিচে বসতে পারি না বেশিক্ষণ, আমার হাঁটুতে সমস্যা আছে। পীর সাহেব হুজুর, যিনি শেখ মানি শেখ ও আলেম পড়ানো, উনি দূর থেকে দেখতেছেন আমি কমফোর্টেবল না। আইসা আমার কাছে বলতেছে, বেটা ঠিক আছে? আমি বলতেছি, হুজুর আমার পায়ে একটু ব্যথা আছে। দেখি পার্সিটা করো, পার্সিটা। আমি তো করতে চাচ্ছি না। না হুজুর, না না না। আরে বেটা, পিঠে থাপ্পড় দিয়ে বলতেছে, আল্লাহ পার্সিদা করলাম। উনি মিনিমাম 3-4 মিনিট আমাকে পা দাবাই দিচ্ছে। এটারে সুফি বলে। কেন? ইশক এসে গেছে। যদি ইশক না আসতো এমনে হয়ে থাকতো। যারা এমনে হয়ে থাকে তাদেরকে পীর বলে না, তাদেরকে আলেমে রব্বানিও বলে না। বাস আপনি একটা চেয়ার নিয়ে বসে আছেন, যেভাবে আমি চেয়ার নিয়ে বসে আছি এরকম। আপনারা, আমি যদি জিসটা আপনাদেরকে বুঝাইতে পারি তা আমার সাকসেস। উনি বসে আছেন, এরপরে পড়ানি শুরু হয়েছে। এতদিন কিন্তু পড়াই নাই, এখন শরীয়ত শিখাচ্ছে, আদাব শিখাচ্ছে, তরিকত শিখাচ্ছে। ওই কুশাইরি পড়াচ্ছে, ইহয়া উলুমিদ্দিন পড়াচ্ছে, তুসি পড়াচ্ছে, মানাজিলুস সাইরিন পড়াচ্ছে। আগের যুগে বলতে আমি কি 1000 বছর আগের কথা বলতেছি না, 100-200 বছর আগে দরবারে দরবারে, মাজারে মাজারে মসনবী পড়ানো হতো, ইহয়া উলুমিদ্দিন পড়ানো হতো। আপনি এখন আরব বিশ্বে যান, আরব বিশ্বের মধ্যে দারসে ইহয়া উলুমিদ্দিন সাধারণ একটা জিনিস, সব জায়গায় পড়ানো। আপনি যদি আমি ইহয়া না পড়াই, মসনবী না পড়াই, আপনি সুলুক কেমনে বুঝবেন? সেই কারণে আপনি খানেকা থেকে দর্স তুলে দিচ্ছেন। কারণ দর্স যদি আপনি দেন, সাধারণ মানুষ বুঝে যাবে তাসাউফ কাকে বলে, তরিকত কাকে বলে। এই জন্য এখানে একটা বড় সংস্কার দরকার, এখানে একটা বড় সংস্কার দরকার। এখন এটা তো সে কাল, বস আমাদের বক্তব্য শেষ। এই কালের মধ্যে আমরা কি করলাম? এই কালের মধ্যে এই কাল 2 ধরনের হয়েছে। এই কাল আমাদের উসমানিয়া খেলাফতের পতনের পরে, যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেলাম,
সেই জায়গার মধ্যে তাসাউফের যারা মুনকির, এরা ইতোপূর্বে তাসাউফকে এভাবে কেউ মুনকির হয় নাই। এখন যারা মুনকির তারা অনেক পরে কনস্ট্রাকটিভ সমালোচনা করে। আর আমরা যারা তাসাউফ মানি, আমরা তাসাউফ পড়িও না, তাসাউফকে নিজের জীবনে ধারণও করি না। আমি যখন তাসাউফকে প্রেজেন্ট করতে যাই তখন ধরা খেয়ে যায়। আপনি এমন জিনিসকে তাসাউফ বলেন যেটার সাথে তাসাউফের কোনো সম্পর্ক নাই। শরীয়তের এটাকে বলে মাদারিজে আহকাম শারঈয়া, শরীয়তের হুকুমের একটা স্তর আছে না, যেমন এটা হচ্ছে ফরজ, ঠিক না? ফরজের অপোজিটটা কি? হারাম। এটা ওয়াজিব, অপোজিটটা মাকরুহে তাহরিমি। এটা সুন্নতে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো ইসাআ। এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো মাকরুহে তানজিহ। এটা মুস্তাহাব, অপোজিটটাকে আমরা বলবো খেলাফে আউলা। তাইলে 10টা পাইলেন না? এগুলোকে স্তর বলে, শরীয়তের হুকুম আহকামের স্তর। তো যেভাবে শরীয়তের হুকুম আহকামের স্তর আছে, সেভাবে তাসাউফের স্তর আছে। তো তাসাউফের ফরজকে কি বলে? উসুল। যেটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছে, আমার তাসাউফের, আমার তরিকতের উসুল এই 7টা। আবার উনি মুজাহাদার উসুলও বর্ণনা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি যখন এখানেও ফরজ ওয়াজিব আছে না, এখন আপনি উরসটাকে তাসাউফের মধ্যে, তাসাউফের থাকে উরসকে কোথায় রাখবেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা না। আপনি বেশিতে মুস্তাহাবের মধ্যে রাখতে পারেন। কিন্তু আপনি যদি মুস্তাহাবটাকে তুলে উপরে নিয়ে যান, সংকট। সেমাটাকে আপনি ফরজে রাখতে পারবেন, ওয়াজিবে রাখতে পারবেন, সুন্নাত মুআক্কাদাকে না, মুস্তাহাব, মুবাহ। আপনি এখন যদি সেটাকে উপরে তুলে দেন, যা হওয়ার তা হবে। এরপরে আমরা সম্মান করতে গিয়ে আমরা অনেক ধরনের জিনিস, সেকালে একালের ফারাক বোঝানোর জন্য তো আমরা কি করলাম, পুরা তাসাউফকে এখন 2 ধরনের লোক। এক ধরনের লোক এটারে বলে বেদাতি মাজার পূজার, আর আমরা যারা পালন করি আমরা হয়ে গেছি রসমি। রসমি মানে শুধু আনুষ্ঠানিকতা, এটার মধ্যে কোনো হাকিকত নাই।